24 ঘন্টার মধ্যেই সুর বদলে ফেললেন ভরতপুরের বিতর্কিত ও চর্চিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অনুব্রত উদয়ন গুহর পর পুলিশকে আক্রমণের বিষয় শিরোনামে এসেছিল হুমায়ুন কবিরের নাম। রবিবার বহরমপুরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে হুমায়ুন কবির বলেছিলেন, মুর্শিদাবাদের বেশ কিছু থানা লালগোলা, বড়োয়া, ভরতপুরে এমন কিছু কর্মকাণ্ড চলে, আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা লাগতো না এদের শায়েস্তা করতে, কিন্তু আমার হাতে পায়ে বেরি পরানো আছে, তার জন্যই এইসব থানাগুলোর এত ঔদ্ধত্য, সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করে। এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে, আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে। কিন্তু এই বক্তব্যের পরেই হয়তো তিনিও যে অনুব্রত বিতর্ক আবহে একই ইস্যুতে নিজের নামও জড়িয়ে নিতে পারেন বুঝেছেন তাই কি হঠাৎ সুর বদল? সুর বদলে সোমবার তিনি বললেন, মন্তব্য থেকে সরে এলাম, আসলে মাননীয় মুখ্যমন্ত্রীকে কারো ভুলের জন্য কেউ যাতে কিছু না বলতে পারেন তার জন্যই তিনি একথা বলেছিলেন। সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা 3 মাসের, কোনোটা 4 মাসের, কোনোটা 2 মাসের ছোটখাটো সমস্যা তিনি আসার পরে হয়েছিল। এই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে। আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি। একটাই বক্তব্য, সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয়, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনার দপ্তর থেকে যদি তেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে, সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায় বর্তায়। তাই মুখ্যমন্ত্রীর যাতে কোনো রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে, তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল, কি বড়ুয়া, কি ভরতপুর, কি লালগোলা, সমস্ত বিশদে আলোচনা হয়েছে। মন্তব্য থেকে সরে এলেন ঠিকই, তবে তারপর 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে কনফিডেন্টলি এমন কিছু কথা তিনি বললেন, বুঝিয়ে দিলেন মুর্শিদাবাদের তৃণমূল রাজে একটা জায়গা তিনি রাখেন। বললেন, যেখানে কাজ করতে বলা হবে সেখানেই করবেন, নিজেকে অলরাউন্ডার বলে দাবি করতেও ছাড়লেন না হুমায়ুন। কোথায় চাইছি ওটা আমার উপরে নির্ভর করে না, আমি ভরতপুরের বিধায়ক আছি, আমার নেত্রী, আমার নেতা, সেনাপতি যেখানে লড়তে বলবে সেখানেই লড়বো। আর হুমায়ুন কবির অলরাউন্ডার, মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে হুমায়ুন কবির অলরাউন্ডার, ব্যাটিংও করতে পারে, বোলিংও করতে পারে, আর কোনো প্রশাসনের সাপোর্ট ছাড়াই মানুষের ঘরে ঘরে ঢুকতে পারে, মানুষ তাদের আপ্যায়ন করে হুমায়ুন কবিরকে, শরবত দেয়, খেতে দেয়, ভোট দেয়, এটাই হুমায়ুন কবিরের সঙ্গে অন্যজনের পার্থক্য। অবশ্য এই হুমায়ুন কবির বিতর্কে নয় এই প্রথমবার, এর আগে তার একাধিক মন্তব্যই তাকে চর্চায় এনেছে। কয়েক মাস আগেই মিডিয়ার সামনে দলবিরোধী মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির, সেই সময় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজ করেছিল। 48 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিয়ে পার পেয়েছিলেন সেবারের মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে মুখ খুলতে নিষেধ করেছিলেন। বেশ কিছুদিন নেত্রীর নির্দেশ অনুযায়ী চুপ করেও ছিলেন হুমায়ুন। রবিবার ফের বেফাঁস মন্তব্য। বিষয়টি নিয়ে দল কোনো অ্যাকশন নেওয়ার আগেই মন্তব্য থেকে সরে আসার কথা বলে বিষয়টি কি লঘু করতে চাইলেন হুমায়ুন? হুমায়ুনের মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতেও। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর মত, প্রকাশ্যে এই ধরনের মন্তব্য বাঞ্ছনীয় নয়, তার এই কথাগুলি দলীয় বৈঠকে বলা উচিত। আর উনি শাসক দলে আছেন বলে ওনার হাত পা বাঁধা। প্রথম কথা, কেউ তৃণমূল কংগ্রেসে হাত পা বেঁধে রাজনীতি করে না, হাত পা বেঁধে রাজনীতি করার প্রয়োজন তৃণমূল কংগ্রেসে পড়বে কেন? উনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যদি দীক্ষিত হয়ে দলপুর থাকেন, যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের জন্য উনি দলীয় পতাকা নিয়ে থাকেন, তাহলে ওনাকে তো হাত পা বেঁধে কেউ দলীয় পতাকা নিতে বলেনি। হুমায়ুন কবির যদি কিছু বলার থাকে দলীয় ফোরামে বলুন, প্রকাশ্য মিডিয়ায় বলে দলকে বিড়ম্বনার মধ্যে এই ধরনের ফেলাটা বাঞ্ছনীয় নয়। উনি একজন সিনিয়র রাজনীতিবিদ, আমার মনে হয় এই ধরনের মন্তব্য করার আগে আরো সতর্ক থাকা উচিত। সুকান্তর খোঁচা, এখন অনেকেই ক্ষমা চাইবেন, অনেক কিছু করবেন, দুঃখ পাবেন বকা খাওয়া এড়াতে।
তৃণমূল কংগ্রেস এখন অনেকেই এরকম মন্তব্য করবেন, অনেকেই দুঃখ প্রকাশ করবেন, দলে থাকার জন্য দুঃখ প্রকাশ করবেন। অপেক্ষা করুন, 26 আসতে দিন, আরও অনেক কিছু দেখতে পাবেন। বস্তুত সোমে ক্ষমা চেয়ে নির্বাচন প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন হুমায়ুন কবির। 26-এর নির্বাচনে অনেক নতুন মুখ আসবে, তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সবটা হবে, দাবি হুমায়ুন কবিরের। ফালতু কথার কোনো আমি উত্তর দেব না। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় একা টিকিট পাবে না, হুমায়ুন কবিরের নেতৃত্বে অনেকেই টিকিট পাবে, দিদি দেবে। আর নতুন ফেস মুর্শিদাবাদে অনেকেই এমএলএ আসবে 2026-এ, ওই জোড়া ফুলের প্রতীকে আসবে, আপনারা দেখতে পাবেন, সময় আসবে। ওয়াকিবহাল মহলের মত, নির্বাচনের কাজেই বিশেষ ধ্যান দিন হুমায়ুন কবির। বিতর্কিত মন্তব্য থেকে নিজেকে বিরত রাখলে 26-এর বিধানসভার আগে তার ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন নির্বাচনী কর্মকাণ্ডেই নিজেকে বেশি ব্যস্ত রাখেন হুমায়ুন, বিধায়ক হিসেবে দায়িত্ব পালনে বেশি মনোযোগী হন, নাকি ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে ওঠেন? আপাতত সেটাই দেখার। শুভাশিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।